আজকে সুন্দর একটা পরিবেশ চিত্র আসছে আমাদের কাছে ভিডিওর মাধ্যমে। বেশ ঘন সবুজ জঙ্গল, আর উপরে আকাশ নীলটা আসবে। প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের রং সবুজ হয় কেন? উদ্ভিদের রং সবুজ হয় কেন? না, নর্মালি আমরা ভাববো যে উদ্ভিদের রং সবুজ হওয়ার কারণ হচ্ছে যে উদ্ভিদের পাতার রং সবুজ ক্লোরোফিল থাকার জন্য, কিন্তু উত্তরটা তা না। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সূর্যের 7টা রঙের মধ্যে 5টা রং শোষণ করতে পারে, 5টা রং শোষণ করতে পারে, আর লাল আর সবুজ রঙটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবথেকে বেশি কার্যকারী। তাহলে কোন রঙটা শোষণ করতে পারে না? একমাত্র সবুজ রঙটা। সবুজ রঙটা উদ্ভিদ কি করে? প্রতিফলিত করে, রিফ্লেকশন করে, যার জন্যে দূর থেকে আমাদের জঙ্গল বা উদ্ভিদ বা বনকে আমরা সবুজ দেখতে পাই। একটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আকাশটাকে নীল দেখায় কেন? আকাশটাকে নীল দেখার কারণ হচ্ছে কি না, পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এরপর 7টা রঙের তরঙ্গের মধ্যে সবথেকে স্পিডে যেটা আসে 760 তরঙ্গ বেগে, দৈর্ঘ্য তরঙ্গ বেগে, সেটা লাল রঙ। আর বেগুনি রঙ সবথেকে তরঙ্গটা হচ্ছে কম, 390 দৈর্ঘ্য তরঙ্গে nm। তো বেগুনি রঙটা কী হয়? ওজোন লেয়ারে আবদ্ধ হয়ে যায়, যার জন্য পৃথিবীতে বেগুনি রঙটা আসতে পারে না। যদি বেগুনি রঙ আসতো তাহলে আকাশটা আমাদের বেগুনি দেখাতো। তারপরের রঙটা কী হচ্ছে? নীল। ওর 430 দৈর্ঘ্য তরঙ্গ, ওর আসতে সময় লাগে। এবং নীল রঙটা বায়ুমণ্ডলীয় উপস্থিত জলীয় বিন্দুকণা আর ধূলিকণা যে আছে তার সাথে রিফ্লেকশন একটা হয়। রিফ্লেকশন হওয়ার জন্যে বা প্রতিফলিত হওয়ার জন্যে আমরা আকাশটাকে নীল দেখছি।